নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোয়াবিনের পোলাও, আর তার সাথে থাকবে ডিমের কষা। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো বৃষ্টি হওয়াতে দেখুন গাছের একদম পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে, মানে এক রাতের মধ্যে যেন পুরো চেঞ্জ হয়ে গেল প্রকৃতির রূপ। বৃষ্টির একটু দরকারও ছিল, তো আরও কয়েকদিন বলছে পরপর বৃষ্টি হবে, তো একটু হোক, হলে তো বেশ ভালোই হয়, গাছপালাগুলো জল পায়। কারণ এমনি যে আমরা প্রতিদিন গাছেতে জল দিই, সেই জলেতে যেন ওদের হচ্ছে না, আরও বেশি বেশি জল চাই। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে এই পোলাও আর ডিমের কষা একদম জাস্ট জমে যাবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি সোয়াবিনের পোলাওটা বানাচ্ছি আর তার সঙ্গে ডিমের কষাটা। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। নতুন রান্নাঘর হতে এখন দেরি আছে, এখন বেশ কয়েকদিন লাগবে, দিন 10 লাগবে, তারপরে নতুন রান্নাঘরে রান্না করতে পারবো। পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো সরু চাল নিয়েছি, যেটা দিয়ে ফ্রাইড রাইস বানানো হয়। তো আপনারা যে কোনো সরু চাল নিতে পারেন, এমনকি যে মিনিকেট চাল হয় সেই মিনিকেট চাল দিয়েও এটা বানাতে পারবেন। বাসমতি চালও নিতে পারেন। তো এটা চালটা আছে 500 গ্রাম। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতো সয়াবিন। দু তিনবার জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেব। ছোট পাখিটা ওই যে ওই দেখো হলুদ পাড়া, ওই তো যে জবা গাছে বসে আছে, যে হ্যাঁ ওই তো হলুদ রঙের পাখিটা, ওই দেখো লাজটা নাড়া দিচ্ছে, ওই দেখো দেখেছো, হ্যাঁ লাজ নাড়া দিচ্ছে। তোমাকে কে সাজিয়ে দিল? হ্যাঁ তোমাকে কে সাজিয়ে দিল? বাবা সাজিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাবা দিয়েছে। আর তুমি কার সঙ্গে এলে এখানে? তুমি আমার কাছে কার সঙ্গে এলে? কার সঙ্গে? হ্যাঁ কার সঙ্গে বলো? দিদির সঙ্গে? ও দিদির সাথে। ও হ্যাঁ, আমি এই যে এখন সবজি ফবজি কাটবো, কিছু রান্নার এখনো কিছু হয়নি। তুমি এখন ঠিক আছো তো বাবা? হ্যাঁ তোমার পায়ের ব্যথা লাগছে না তো? লাগে না? ভালো হয়ে গেছে? ভালো হয়ে গেছে? ভালো হয়ে গেছে তো? ভালো হয়নি? একটু একটু ব্যথা আছে? ও আচ্ছা আচ্ছা, একটু একটু ব্যথা আছে। ও আচ্ছা, কোনখানে দিয়েছিল, কোনখানে ইঞ্জেকশন দিয়েছিল দেখাও তো? কোনখানে তোমার ইঞ্জেকশন দিয়েছে দেখাও তো বাবা? লজ্জা পেতে হবে না, দেখিয়ে দাও কোনখানে ইঞ্জেকশন দিয়েছিল তোমার। হ্যাঁ কোনখানে দিয়েছিল? হ্যাঁ এখানে পায়ে এখানে দিয়েছিল। ও এইখানটা, আচ্ছা আচ্ছা, এই পাটা ব্যথা। ও এটা ওটা ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা হাম দেবে। আমি একটা দিদি, আমি হেয়ার ব্যান্ড করেছি। এই যা ফুলে ফেলছো কেন? ভালোই তো লাগছে। বুবলু বাবা সাজিয়ে দিয়েছে। আচ্ছা মিথ্যা কথা বলা হচ্ছে, আমি সাজিয়ে দিলাম আর বাবার প্রশংসা। বুবলুকে যে যাই করবে ও সব বাবার নাম করে, সব বলে বাবা করে দিয়েছে। কে খাইয়ে দিল? বাবা। কে চান করে দিল? বাবা। কে জামা পরে দিল? বাবা। কে ঘুম পাড়ালো? বাবা। সব বাবা বলো। গাড়ি, গাড়ির আওয়াজ। বুবলু, বুবলু শোনো, তুমি খেয়েছো? তুমি খেয়েছো? খাওনি? তোমাকে খাইয়ে দেয়নি? কি গো খাইয়ে দেয়নি ঠাম্মা? কি গো খেয়েছো? খিচুড়ি খেয়েছো? কিছু বলে না, সবেতেই না আর হ্যাঁ। আমি খাইয়ে দিই। তুমি খাইয়ে দিয়েছো? আমি যখন এলাম তখন বোন তো জোর ঘুমাচ্ছে, একবার খেয়ে দিয়ে নিয়ে ঘুম দিচ্ছে। বুবলু কই, তুমি খেয়েছো? খাওনি? মিথ্যে কথা বলছো আবার। হ্যাঁ হ্যাঁ রান্না করব। বসো বসো, কিছুতে হাত দিও না, বসো থাক, মশলা হাত দিও না। বাবা এদিকে চলে এসো, চলে এসো। বাটার মধ্যে আছে আদা রসুন, এই আদা রসুনটা একটু বেটে নেবো।
বুবলু তো একদম বর্ণিতার সাথে যাবে না, খুব কান্নাকাটি করছিল, আবার গিয়ে দিয়ে এলাম। বর্ণিতাকে বলেছিলাম মানে আনবি কিছুক্ষণ পরে, আপনারা ওকে সবসময় দেখতে চান, বলেন যে রান্নার ভিডিওতে মাঝে মাঝে বুবলুকে একবার করে দেখাতে প্রতিটা ভিডিও, সেজন্য একবার করে ওকে নিয়ে আসি। আর ও তো সবসময় চায় যে এখানে আসতে মায়ের কাছে, কি খুশি এখানে এলে, একদম যেতে চায় না। তো এই উনুন টুনুন জ্বালবে, বর্ণিতা সামলাতে পারবে না, ওই জন্য আবার গিয়ে দিয়ে এলাম। ডিমের কারিটা বানানোর জন্য আমার কয়েকটা পেঁয়াজ বাটা লাগবে, তো আমি শিলে না বেটে এইভাবে ঘষে নিচ্ছি, সেটাও বাটার মতনই হয়ে যায়। পাটনাটা বাঁচতে বাঁচতে এদিকে ডিমটাও সব সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নেব, নিয়ে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ডিমের কষাটা বানাবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, ডিম একদম অল্প করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা আমি গ্রেড করে রেখেছিলাম সেইটা, বা টমেটো বাটা। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটা আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো, একটু সময় নিয়ে। মশলাটা আরো 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু চিনি। ডিমের গাগুলোকে একটু হালকা করে চিড়ে দেবো, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম হালকা জালে আস্তে আস্তে করে কষাতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। এতক্ষণ কোনো জল দিইনি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। মশলাটা ফুটছে, এবার ভাজা ডিম দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, ডিমের কষা রেডি, এবার নামিয়ে নেব। এবার সয়াবিনের পোলাওটা বানাবো। সয়াবিনটা তো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এমনি ঠান্ডা জলেতে, এটাকে সিদ্ধ করার দরকার নেই, তাহলে বেশি সেই ঘাটা ঘাটা মতো হয়ে যাবে। তো বেশ ভালোই ভিজে গেছে। এবার জলটা একটুখানি চেপে চেপে আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা। লবণ, অল্প হলুদ গুঁড়ো, সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 2টো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে একটুখানি তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। মশলাটা আমি প্রায় মিনিট 5 কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। মশলাটা আরও 5 মিনিট কষিয়ে নেবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা সোয়াবিন। সোয়াবিনটাকে আমি মিনিট 3-4 মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজানো চাল। মশলার সাথে চাল আর সোয়াবিন আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই মগটার 1 মগ পরিমাণ আমার চাল ছিল, মানে 500 গ্রাম চাল ছিল, তো 500 গ্রাম চালেতে আমি 1 কেজি জল দেবো। 2 মগ জল দিলেই হয়ে যাবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সমস্ত জলটা আস্তে আস্তে দেখুন শুকিয়ে গেছে, আর আস্তে আস্তে কীরকম দেখুন ঝরঝরে হয়ে আসছে। তো হালকা হালকা একটু একটু জল জল ভাব আছে। তো উনানের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি আর জাল দেবো না, যে আঁচ আছে সেই আঁচেতেই বসিয়ে রেখে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, ঘি, ধনে পাতা কুচি। এবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো। উনানে যে আঁচ আছে ওই আঁচের মধ্যে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটু টেস্ট করেছিলাম, হেভি হয়েছিল বিরিয়ানির মতো। আমাকে তাড়াতাড়ি দাও। নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা সেজন্য বর্ণিতাকে দিয়েছিলাম একটু টেস্ট করতে। ও করে বলছে আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি দাও। এই দেখুন উপর থেকে আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হয়ে আসছে। এটা কিন্তু যত ঠান্ডা হবে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। ডিমের কষা। এই সোয়াবিন খেতে ভালোবাসে না, তোমার অনেক সোয়াবিন পড়ে গেছে পাতে। গরম আছে বাবু, হ্যাঁ খাওয়া, একটু চাড়িয়ে দিই তারপর আবার দেবো। শুরু করো। আজকে আমার ফেভারিট খাবারগুলো করেছো। তা পেট ভরে খাও। খুব গরম। ঠান্ডা হোক, দাঁড়াও একটু অপেক্ষা করো। একটুখানি দাঁড়া, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এই তো নামালাম। হেভি হয়েছে, তোমরাও বাড়িতে বানাবে। মা যেমন করে করলো হেভি হয়েছে পুরো বিরিয়ানি। বিরিয়ানি বর্ণিতাকে যখন টেস্ট করিয়েছি তখন থেকেই ও বলছে হেভি হয়েছে করেই যাচ্ছে। সত্যি করেই ভালো লাগছে খেতে, মানে নিজে বানিয়েছি বলে নয়। তো এইভাবে যদি রান্না করে না, মানে কোনো তরকারি পাতি কিচ্ছু লাগবে না। মানে যে ডিমের কষাটা বানিয়েছি এটা না করলেও হতো, এমনি খেতে ভালো লাগছে। শুধু শুধু এর সাথে শুধু একটুখানি স্যালাড দরকার ছিল, তো স্যালাডটা করা হয়নি। একটু শসা পেঁয়াজ নিলে ব্যাস।